আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম মায়ের গর্ভে যখন তুই ছিলি ওই 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোরে খাওয়ায় নাই। মায়ের গর্ভে যখন ছিলি কোন পীর তোরে খাওয়ায় নাই। মায়ের গর্ভে যখন ছিলি বাবার মায়ে তোকে খাওয়ায় না। আমি তুই যখন মায়ের গর্ভে ছিলি আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে রিজিক দিয়া 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 আমি আল্লাহ তাআলা তোমারে কুদরতি রিজিক খাওয়াইয়া মায়ের গর্ভে তোরে জীবিত রাখছি। আজ তুই আমারে ভুইলা গেছো আহ আল্লাহ ডাক দিয়ে কই গোলাম ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা মায়ের শরীরের নাপাক রক্তটা খাওয়াইছি। ওই নাপাক রক্ত খাওয়াইয়া তোরে মায়ের গর্ভে বড় করছি। এ বান্দা তাকায়া দেখ ওই নাপাক রক্তটা আমি তোমার জবান দিয়া খাওয়াই না। ওই নাপাক রক্তটা আমি আল্লাহ তোমারে মুখে তুলে খাওয়াই না। আমি ওই নাপাক রক্তটা নারীর সাহায্যে খাওয়াইছি। কেন তোর মুখ দিয়া খাওয়াই নাই রে গোলাম? এই জবানটা দিয়া তুমি আমি মাওলাই কারিমের পবিত্র নাম দুইরা জিকির করবি এজন্য। এই গোলাম এই জবান দিয়া তোরে নাপাক রক্ত খাওয়াই নাই। কেন খাওয়াই নাই জানো? বলে এই জবান দিয়া এই পাক জবান দিয়া পবিত্র জবান দিয়া আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ পবিত্র কালাম করবি এজন্য। সুবহানাল্লাহ কয় না গোলাম আমি আল্লাহ কেমন? রব্বে কারিম বলে বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠানোর 40 দিন আগে মায়ের তোমার রিজিক আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। কেমন? এরে বান্দা মায়ের গর্ভে তোমার 2 মাস বয়স, 3 মাস বয়স, 4 মাস বয়স, 5 মাস বয়স, 7 মাস বয়স মায়ের স্তনে দুধ আসে না। চাপ দিয়া দেখবা 1 ফোঁটা দুধও বের হয় না, 1 ফোঁটা পানিও বের হয় না। এরে বান্দা তোমার জন্মের 40 দিন পূর্বে মায়ের স্তনের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে দুধ দিয়া দেয়। দুধ স্তনটা কাইটা দেখবা স্তনের মধ্যে কোনো দুধও পাওয়া যায় না। স্তন কাটলে শুধু রক্ত বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে মায়ের স্তনে আমি আল্লাহ তাআলা রক্ত থেকে মায়ের রক্ত দিয়া দুধ বানাইয়া তোমার গালে তুলে খাওয়াই। আল্লাহ বলে গোলাম তুমি 40 দিন মায়ের গর্ভে আসার 40 দিন আগেও মায়ের স্তনে দুধ নাই, 1 ফোঁটা পানিও নাই। তুমি দুনিয়াতে আসার 40 দিন আগে আমি আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে তোর খানা পাঠাইয়া দিলাম, তোর রিজিক পাঠাইয়া দিলাম। এমন একটা ফ্লাক্স সেট কইরা দিছি ও গোলাম তাকায়া দেখ দুনিয়ার জমিনে ফ্লাক্স কিনতে পাওয়া যায়। যত পাওয়ারফুল ফ্লাক্স হোক না কেন 12 ঘন্টার বেশি গরম থাকে না। বলে এমন একটা ফ্লাক্স বলে 24 ঘন্টা থাকে না, বলে 12 ঘন্টা পর্যন্ত গরম থাকে। এরপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ওই ফ্লাক্সের গরম দুধ তোমারে খাওয়ানো যায় না। এরে বান্দা এত গরম ওই দুধটা তোমাকে খাওয়ানো যায় না। আবার যখন ঠান্ডা হয়ে যাও ওইটাই খাওয়াইলেও তোমার পেটের ঝামেলা থেকে সমস্যা হয়। এরে গোলাম মায়ের স্তনের মধ্যে এমন একটা ফ্লাক্স সেট কইরা দিছি, ওই ফ্লাক্সের মধ্যে যেই দুধটা থাকে এটা গরমও না ঠান্ডাও না, এটা কখনো গরমও হয় না, এটা কখনো একবারে ঠান্ডাও হয় না। যতটুকু তুমি খাইতে পারবা, যতটুকু তুমি সইতে পারবা, ততটুকু গরম বানাইয়া ওই ফ্লাক্সের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমারে খাওয়াই। দেখো না আমার কুদরত, দেখো না। আল্লাহ বলে গোলাম রে গাভীর দুধ ঘন হয়, ছাগলের দুধ ঘন হয়, মায়ের স্তনের মধ্যে যে দুধটা আমি দিছি এটা না ঘন না পাতলা। তোমার জন্য যতটুকু পাতলার প্রয়োজন আমি আল্লাহ মায়ের স্তনে ততটুকু পাতলা দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় গোলাম তুমি দুনিয়ার জমিনে আসার 40 দিন পূর্বে তোমার রিজিক পাঠানো হয়। এরে গোলাম যদি তাই হয় আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এটাও আল্লাহর পূর্ব পরিকল্পনা। যদি তাই না হবে, জন্ম তো হিন্দুর ঘরে, তাহলে আমার রিজিক তো হিন্দু অবস্থায় আসছে, কি ঠিক কি না? আজকে আমি হিন্দু না মুসলমান, তাইলে এখন কেমন হইলো? উল্টা পাল্টা হয়ে গেল না একটু?